এই ভিডিওতে আমি টোটালি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনি অ্যামাজনে কি করে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি ফেল করেন সেটার সলিউশন কি এই ভিডিওতে বলবো, এবং আপনি কিভাবে অ্যামাজনে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওর প্রথমে আমি একটু দেখে নিতে চাই আমি একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করিয়েছি সাকসেসফুলি, অর্থাৎ আমি নিজে করেছি, সেটার সমস্ত প্রুফ দিব। দেন হচ্ছে ভিডিওর টপিক, যেটা হচ্ছে কিভাবে আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন, সেইটার রিকোয়ারমেন্ট কি, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমে আমরা চলে যাচ্ছি ব্র্যান্ড অ্যাপ্লিকেশন। সো এইটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভড, আর এটা হচ্ছে রিজেক্ট। এখন এই অ্যাপ্রুভ এবং রিজেক্ট এই দুইটার আগে আলোচনা করব। তার আগে একটু আমি দেখে নিতে চাই যে ধরুন এটা হচ্ছে আমার ট্রেডমার্ক নাম্বারটা, এবং এই ট্রেডমার্কটা যে আমি নিজে করছি সেটা যদি একটা প্রুফ দিতে হয়, তাহলে হচ্ছে আপনাকে আমি এইভাবে প্রুফ দিতে চাই যে আমি যদি এইখানে আমি ক্লিক করি কন্ট্রোল পি দেন এন্টার, সো ট্রেডমার্কের নাম্বারটা চলে আসে এবং এইটা আমরা দেখতে পাই যে এটা হচ্ছে সার্টিফিকেট কপি, ট্রেডমার্ক সার্টিফিকেট। অ্যান্ড এইখানে দেখুন সেই যে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করছে স্টাম্প, সেই ট্রেডমার্কটা আমি নিজে করছি। সো আপনি যদি মনে করেন আপনি আমার সাথে প্রাইভেট লেভেল করবেন, তাহলে হচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার ট্রেডমার্ক আমি 15 দিনের মধ্যে সর্বোচ্চ পাবলিশ করিয়ে দিতে পারবো, এবং 2 দিনের মধ্যে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারবো, সেটা আমি প্রমাণ দিয়েই বলবো। সো এইখানে আপনি প্রথমে হচ্ছে ওনারা ট্রেডমার্কের জন্য অ্যাপ্লিকেশন করে, তার আগে একবার অ্যাপ্লিকেশন করে তারা সাইড অ্যাক্সেস থেকে, বাট আপনারা অবশ্যই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন মেন অ্যাকাউন্ট থেকে, কখনো সাইড অ্যাক্সেস দিয়ে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন না। সো আমরা নিচে চলে যাই, যাওয়ার পরে আমরা দেখি যে এইখানে তারা বলতেছে যে তারা যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছে 12/3/2025 করার পরে তারা পরবর্তীতে এই ট্রেডমার্কটা রিজেক্ট করে। ঠিক আছে, 21/3/2005 তারা ট্রেডমার্কটা রিজেক্ট করে। পরবর্তীতে আমি এটা একদিন পরে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করি, এবং এইখানে হচ্ছে সেটার কেসলগ প্রুফ, এবং এইখানে দেখুন সেটা 22/3/25 অর্থাৎ মার্চের 22 তারিখে, এবং 24/3/2025 এটা হচ্ছে তার অ্যাপ্রুভাল, অর্থাৎ কংগ্রাচুলেশন। এবং এইখানে সো আমরা যদি আমাদের ইমেলটাকে দেখি, এবং এইখানে আমার যেহেতু সিসিতে আমার ইমেলটা ছিল, দ্যাটস ওয়াই যে দেখুন এখানে আমরা যদি দেখি, সো এটা 7 দিন আগে, 7 দিন আগে, 6 দিন, 6 দিন, এবং এখানে দেখুন 2 দিন আগে কংগ্রাচুলেশন, আমার ব্র্যান্ডটা রেজিস্ট্রেশন হয়েছে। আমি সরাসরি ট্রেডমার্কে আমি কাজ করি, আপনারা চাইলে আমার নাম দেখতে পারেন। সো এইখান থেকে আমরা ট্রেডমার্ক সার্চ করব, অ্যান্ড এইখানে ট্রেডমার্ক নাম্বার দিয়ে চেক করব, যেহেতু এটা আমার নাম কিনে সেটা আমি দেখাইতে চাই। সো এইখান থেকে হচ্ছে আমি ট্রেডমার্ক এজ এ স্পেশালিস্ট হিসেবে বর্তমানে আছি, অ্যান্ড এইখানে আমার নামটা রয়েছে, এটা আমার ইউকের বিজনেস অ্যাড্রেস। অলরাইট, সো এইটা আমি রেজিস্ট্রেশন করেছি হচ্ছে গত কয়েকদিন আগে, আমার 18 মার্চ এটা আমি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছি। এটা ফ্রি পাবলিশের জন্য 2 দিন, আরও 3 দিন সময় নেবে। আশা করি 8 থেকে 9 দিনের মধ্যে এটা পাবলিশড হয়ে যাবে। এখন পাবলিশড হলে কি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে নাকি তার পূর্বে? আপনি ট্রেডমার্ক আজকে করছেন, একদিন পরে চাইলেও ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারেন, কোনো প্রবলেম নাই। অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার 24 ঘন্টা পরে যে কোনো মুহূর্তে আপনি চাইলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারেন, সেটা পাবলিশড কিংবা এক্সামিনেশন কিংবা ফ্রি পাবলিকেশন, প্রিপেয়ার পাবলিকেশন, হোয়াট এভার যেটাই থাকুক না কেন, পেন্ডিং থাকুক না কেন, যেটাই থাকুক সেটা আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। এবার আসি মেইন পয়েন্টে। ট্রেডমার্ক নিয়ে আপনাদের অনেকের অনেক কোশ্চেন থাকে, সো আমি সেইগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি ধরেন ইউকেতে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করি, সেটাকে আমি ইউএসএতে বা সৌদি, দুবাইতে ব্যবহার করতে পারবো কিনা? জি হ্যাঁ, অবশ্যই পারবেন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের থাকতে পারে, ধরুন ভাই আমি ট্রেডমার্কটা আমার এই অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছি, এখন আমার এই অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে গেছে, আমি কি আমার এই ট্রেডমার্কটা অন্য একটা অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবো? জি হ্যাঁ, অবশ্যই। তৃতীয় প্রশ্ন, ভাই আমরা যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করি তাহলে আমরা কি হোলসেলের মতো বিজনেস করতে পারবো, অর্থাৎ সিরাবি, বায়োডার্মা,
অন্যান্য যে বড় বড় ব্র্যান্ডগুলো তাদের যে ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর দিয়ে থাকে, আমরা কি চাইলে কি সেভাবে বিজনেস করতে পারবো? জি হ্যাঁ, অবশ্যই। এই যে ব্র্যান্ড যে ইনফরমেশনগুলো, এই কমন ৩টা পোর্শন থাকে। তারপর আরেকটা পোর্শন হচ্ছে ভাই আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট যদি অন্য কেউ সেল করে আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে, তাহলে কি আমরা তাকে কমপ্লেইন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই সেটার জন্য প্রসেস রয়েছে। আপনাকে সেই প্রসেস অনুযায়ী করলে অবশ্যই আপনি কমপ্লেইন করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনি যেখানে দেখেন না কেন সেখান থেকে আপনি চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমি আপনার সেই রিপ্লাই দিব। আর অ্যামাজন বিষয় নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেখানে আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন ফেসবুক গ্রুপে। এছাড়া আপনি যদি অ্যামাজন বিজনেস শিখতে চান, জানতে চান প্রপারলি, আপনি আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান আপনার প্রাইভেট টেবিল লঞ্চ করতে, লিস্টিং থেকে শুরু করে প্রোডাক্ট হান্টিং থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে এভরি সিঙ্গেল ডিটেলস আপনি আমার কাছ থেকে চাইলে সার্ভিস নিতে পারেন। চলুন, ভিডিওর মূল টপিক ছিল আমরা কিভাবে একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারি সাকসেসফুলি এবং কি কি রিকোয়ারমেন্ট। সো প্রথমেই আপনি আপনার সেলার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ধরুন আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়েছে ইউকেতে কিংবা সৌদি আরবে কিংবা দুবাইতে কিংবা অন্য কোনো কান্ট্রিতে, অর্থাৎ যেসব দেশে অ্যামাজন রয়েছে সেসব দেশে আপনি চাইলে অ্যামাজনের কোনো এক দেশে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে এগুলোতে বিজনেস করতে পারেন। এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি এখানে প্রথম চলে যাব হচ্ছে ব্র্যান্ড, ম্যানেজ দ্য ব্র্যান্ড, এখানে ক্লিক করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে। আচ্ছা, যদি ম্যানেজ ব্র্যান্ড যদি না শো করে তাহলে ভাববেন আপনার অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল থেকে প্রফেশনাল মোড করে নেবেন। অ্যাকাউন্ট ইনফোতে চলে যাবেন। অ্যাকাউন্ট ইনফোতে চলে যাওয়ার পরে যদি এই ইনফরমেশনগুলো শো না করে, আমি বলতেছি, সো এখান থেকে ওভারভিউ, দেন এখান থেকে রেজিস্ট্রেশনে চলে যাবেন। তারপরে হচ্ছে এখান থেকে এই জায়গা থেকে দেখুন ইন্ডিভিজুয়াল এবং এখানে দেখুন প্রফেশনাল। সো এখানে ইন্ডিভিজুয়াল রয়েছে, যদি এরকম সময় সুযোগ শো না করে তাহলে হচ্ছে অবশ্যই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল আছে, প্রফেশনাল মোড করে নেবেন। সো আমরা আপাতত ইন্ডিভিজুয়াল মোডেই করে নিচ্ছি। ইন্ডিভিজুয়াল হচ্ছে পার মান্থ টাকা কাটবে, আর প্রফেশনাল হচ্ছে পার মান্থ টাকা কাটবে বিজনেস করেন কিংবা না করেন। আর ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, পার ওয়ার্ডারে $1। ইউকেতে হচ্ছে 35 সেন্ট, যেটা হচ্ছে জিবিপি। আর সৌদি দুবাইতে সম্পূর্ণ ফ্রি। অস্ট্রেলিয়াতে ডিফারেন্ট, কানাডাতে ডিফারেন্ট ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন কান্ট্রিতে বিজনেস করেন সেই কান্ট্রি অনুযায়ী। বর্তমানে অ্যামাজন আয়ারল্যান্ডে অবস্থিত হয়েছে, অর্থাৎ তাদের নিউ ব্রাঞ্চ বা নিউ প্রজেক্ট বলতে পারেন, নিউ একটা স্টেপ করেছে। আমি এটা নিয়ে অলরেডি পোস্ট করছি। সো আপনারা যদি কেউ আয়ারল্যান্ডে থাকেন তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেখানে আপনারা চাইলে বিজনেস করতে পারেন। সো এখন প্রথমে হচ্ছে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ব্র্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে হচ্ছে এইখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ইউর ব্র্যান্ড নেম বা ইউর ব্র্যান্ড। সো এই জায়গাতে আপনারা রিভিউ অ্যান্ড টার্মস কন্ডিশন, দেন হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ব্র্যান্ড রেজিস্ট্রেশন করলে কি কি সুযোগ সুবিধা আর ব্র্যান্ড রেজিস্ট্রেশন না করলে কি কি সুযোগ সুবিধা নাই সেই বিষয়টা একটু জানতে চাই। চলেন আমরা একটু জানি। যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করেন কি কি সুযোগ সুবিধা পাবেন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন না করলে সেই আপনাদের কি কি প্রবলেম হবে সেই বিষয়টা আমরা বলি। আপনি যদি মনে করেন যে আমি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবো না, আমি এমপিএল করবো, অর্থাৎ নিউ লিস্টিং করবো বা এমপিএল করবো, তাহলে হচ্ছে আপনি করতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি ট্রেডমার্ক করেন তাহলে হচ্ছে আপনি একটা স্টোর পাবেন, এই যে এখানে বলা আছে গ্রো ইউর ব্র্যান্ড, A+ কন্টেন্ট দিতে পারবেন, স্পন্সর ব্র্যান্ড অ্যাড দিতে পারবেন, পোস্ট করতে পারবেন ফেসবুকের মতো। আপনি যদি ইউএসএ তে বা এমন কোনো কান্ট্রিতে আছেন যে দেশে অ্যামাজন আছে সেখানে আপনি চাইলে লাইভ করতে পারেন। বিশেষ করে ইউএসএ তে, ইউকে তে, কানাডা, মেক্সিকোতে আপনি অ্যামাজনে লাইভ করা যায়। যদি সেখানকার আইপি দিয়ে আপনি ভিপিএন দিয়ে কানেক্ট করেন অবশ্যই দেখতে পাবেন। ব্র্যান্ড অ্যানালিসিস দেখতে পারবেন, অ্যামাজন ব্র্যান্ড অ্যানালিসিস, ব্র্যান্ড মেট্রিক, দেন হচ্ছে ইমপ্রুভ ইউর, অন্যান্য যে বিষয়গুলো আছে এখানে আরো অনেক বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে, উইদাউট কোনো প্রকার চার্জ দিত। আপনি যদি আপনার ব্র্যান্ডের নাম চুজ না করতে পারেন, কি ব্র্যান্ডের নাম চুজ করবেন সেটা এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার কি প্রোডাক্ট সেল করতে চান, কোন ক্যাটাগরি, দেন হচ্ছে এখান থেকে অটোমেটিকলি এআই এর মাধ্যমে ব্র্যান্ডের নাম সাজেস্ট করবে। আপনি চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে হেল্প নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার লোগো এবং ব্র্যান্ডের নেম এবং ক্যাটাগরি সিলেক্ট করে হচ্ছে আপনি আপনার কাজ করতে পারেন। আর আপনি যদি এই বিষয়গুলো যদি না পারেন চাইলে আপনি আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, অবশ্যই এগুলো সার্টিফাইড হবে। এবার আসি, আমরা ইনডোর ব্র্যান্ড করব। সো এখান থেকে আমরা ইনডোর ব্র্যান্ডে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমাদের স্টার্টিং জার্নি শুরু। সো আপনি যখন ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার কিছু
বিষয় জানতে হবে। প্রথমত হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হতে হবে। এই যে আমরা বললাম একটু আগে যে ধরুন অস্ট্রেলিয়াতে আপনি করতে পারবেন বেনিলে, ব্রাজিল, কানাডা, ইজিপ্ট, ইউরোপিয়ান, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, অ্যান্ড দেন হচ্ছে ইটালি, জাপান, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি, ইউনাইটেড আরব আমিরাত, স্পেন, সুইডেন, ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড কিংডম, ইউএসএ তে, অ্যান্ড আরেকটা আছে ইউএসপিটি। হ্যাঁ, ইউএসপিটিতে আমরা যদি করি বা ইউনাইটেড কিংডম, তো আমাদের যেহেতু ট্রেডমার্কটা ইউকেতে, সেই জন্য আমরা ইউকেতে করবো। এবার আপনার যে কোশ্চেনগুলো যে আমরা ট্রেডমার্ক করছি ইউকেতে, কিন্তু আমরা যদি অ্যামাজনে সেল করি দুবাইতে অথবা ধরেন সৌদি আরবে, তাহলে কি পসিবল? পসিবল, একটু বিষয়টা ডিফারেন্ট। সেই বিষয়টা কেমন? ধরুন আপনি যদি অ্যামাজনে বিজনেস করেন, প্রথমে আপনাকে ইউএসএ মার্কেটে কিংবা ইউকে মার্কেটে প্রথমে অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্টটা ওপেন করে ওইখান থেকে অ্যাড টু মার্কেট প্লেস করে সৌদি দুবাইতে নিয়ে যাবেন। অথবা আপনি যদি আগে সৌদি আরব মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, ওইখান থেকে অ্যাড টু মার্কেট প্লেস করে সৌদি আরবে চলে আসবেন, সরি ইউএসএ তে কিংবা ইউকেতে চলে আসবেন, যেখানে খুশি। আসার পরে ট্রেডমার্ক নিয়ে আপনি ডাইরেক্টলি সরাসরি ইউএস মার্কেটে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করবেন। আর ওই ক্ষেত্রে আপনি সৌদি মার্কেটটাকে অ্যাড মার্কেট প্লেস করে নেবেন ট্রেডমার্কের ভিতরে। আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। সো যখনই করে নেবেন তখনই হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ধরনের প্রবলেম না থাকে 100% আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ব্যতীত, এবং আপনার ট্রেডমার্কটি 100% সাকসেসফুলি রেজিস্ট্রেশন হবে। এবার আসি আপনার ট্রেডমার্কের নাম কি। সো আমরা এখন যে ট্রেডমার্কটি রেজিস্ট্রেশন করব, সো এটার নাম হচ্ছে হোবানা। সো আমরা যদি এখানে যাই, এইখানে আমাদের ট্রেডমার্কের নাম চলে আসছে, অ্যান্ড এইখান থেকে আমরা ট্রেডমার্কের নাম্বারটা নিয়ে নিব। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকের ট্রেডমার্কের জন্য আলাদা আলাদা ইনফরমেশন রয়েছে। সো এইখানে আমরা ক্লিক করব, পেস্ট করব। যার মাধ্যমে আপনারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন, যে এজেন্টের মাধ্যমে, যার মাধ্যমে হোক, আপনি তার কাছ থেকে এই লিগেল ডকুমেন্টগুলো বুঝে নেবেন। তার আগে আপনাকে একটু কথা বলে নিই, কখনোই আপনি ট্রেডমার্ক আপনার লেখা দিয়ে, ট্রেডমার্ক 3 প্রকারের হয়। 3 প্রকারের মধ্যে মোস্ট অফ দ্য হচ্ছে, একটা হচ্ছে লেখা, শুধু লেখা থাকবে। ধরুন আপনি হোবানা, আমি এই ট্রেডমার্কটা যে লোগো, এটা হচ্ছে লোগো। প্রথমটা হচ্ছে শুধু লেখা। সেকেন্ডলি হচ্ছে আপনার ওয়াটারমার্ক, মানে লোগো। একটা হচ্ছে ওয়াটারমার্ক, আমি রাইটিং, আমি দেখিয়ে দেবো একটু পরে। আর একটা হচ্ছে সাউন্ডিং। সাউন্ডিং এর ক্ষেত্রে মূলত হচ্ছে এটা অ্যামাজনে কাজ করে না, বাট অ্যামাজনে দুইটা কাজ করে, সেটা হচ্ছে লেখা আর একটা হচ্ছে লোগো। সো আপনি কখনোই লেখার মধ্যে নেবেন না, বিকজ আপনি যদি লেখাতে নেন তাহলে হচ্ছে একটু প্রবলেম পড়বে। যেমন অনেকেই জানেন যে আমার একটি মাস্টার কোর্স রয়েছে। আমাকে অনেক ভাই প্রশ্ন করছে যে ভাই, আমরা অ্যামাজনের বিজনেসের পাশাপাশি আমরা চাই ফ্রিল্যান্সিং করে কিছু টাকা ইনকাম করতে। সো এই জন্য আপনি আমাদেরকে রাস্তা দেখান যে আমরা আপওয়ার্ক কিংবা ফাইবারে কিভাবে আমরা বিজনেস করতে পারি এবং সেখানে বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি। সেই বিষয়গুলো নিয়ে তৈরি হচ্ছে আমার নিউ প্রোফাইল। এটা আমার একদম নিউ আপওয়ার্কের প্রোফাইল তৈরি হয়েছে। সো আমি রেসপন্স পাচ্ছি, এমন না যে পাচ্ছি না, অবভিয়াসলি পাচ্ছি। সো এইখানে ওনার যে প্রবলেমটা হয়েছে, আমি একটু দেখাই। ওনার সাথে আমার ভিডিও কলে কনফারেন্স হয়েছে, অ্যান্ড ওর যে প্রবলেমটা সেটা হচ্ছে এরকম যে আমরা যদি তার ভিউ দ্য প্রপোজাল দেখি, আমি তাকে প্রপোজাল দিয়েছিলাম এবং তার যে জবটা সেটা আমি দেখলাম। সো তার প্রবলেমটা হচ্ছে যে ব্র্যান্ডের, তার যে ব্র্যান্ড সেটা কেউ হচ্ছে, এই যে এখানে দেখুন, এটা হচ্ছে তার ব্র্যান্ডিং। সো এইটা হচ্ছে তার যে ব্র্যান্ড। সো এইটা হচ্ছে তার শুধুমাত্র লেখার কারণে তার ব্র্যান্ডটাকে কেউ হাইজ্যাকিং করতেছে এবং বলতেছে যে আমি এই ব্র্যান্ডের ওনার। আজকে যদি লোগো দিয়ে করতো তাহলে হচ্ছে সেটাকে কেউ নকল করতে পারতো না, কারণ নামটাকে যে কোনো ব্যক্তি নকল করতে পারে। সো এই জন্য এই যে দেখুন, তার কোনো প্রবলেম নেই, বাট তারপরও কি তার কমপ্লেন চলে আসছে এবং তার লিস্টিংটাকে ইনঅ্যাক্টিভ। যে দেখুন অ্যাভেলেবেল 854 পিস এবং 6.49 সেন্ড করেছে, সেল করতেছিল, বাট 32 পিস। তার যাই হোক, আমি এটা নিয়ে এক্সপ্লেন করতেছি না, আশা করি আপনারা বুঝছেন বিষয়। সো আপনি যখন ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই লোগো দিয়ে করবেন, কখনো লেটার দিয়ে করবেন না। সো এইটা হচ্ছে মূল কথা। এবার আমাদের ট্রেডমার্কের যে বিষয়টা সেটা আমরা চলে আসছে, নাও আমরা এখানে ওপেন করব। এটা হচ্ছে আপনি যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করবেন, আপনি যার মাধ্যমে করবেন সে আপনাকে এরকম একটা কপি দিবে। সো দিস কল দ্য ট্রেডমার্ক কপি, ঠিক আছে? সো আমরা এখানে আসবো, নামটাকে প্রথম কপি করব। ট্রেডমার্ক আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে অ্যামাজন কি কি ডকুমেন্ট নিবে বা আপনার কি কি প্রয়োজন সেটা আপনি আমার এই ভিডিওটা পুরোটা যদি দেখেন, আমি যদি আগেই বলে দিই তাহলে হচ্ছে আপনি হয়তো ভিডিওটা পরিপূর্ণ নাও দেখতে পারেন।
এই যে না, আমি জানি যে কি কি লাগবে, বিকজ আমি অলরেডি এগুলো সব রেডি করে রাখছি। দ্যাটস ওয়াই আমি ওয়ান স্টেপে পুরো কমপ্লিট করতে পারবো। আর আমি রিকমেন্ড করবো, আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই একটা খাতা কলম নিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনার যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন, তাহলে হচ্ছে কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটা আপনি নোট করে নেবেন, এতে করে আপনার ফিউচার কোনো প্রবলেম হবে না। সেখানে হচ্ছে আপনার বলতেছে ব্র্যান্ডের নেম ওখানে আমরা দিয়ে দিলাম, আপলোড, মানে আপনি যে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করছেন, এই যে আমরা যে ট্রেডমার্কটা যে রেজিস্ট্রেশন করছি সেটার লোগোটা বলছে এখান থেকে আপলোড করে দেওয়ার জন্য। তো আমরা এখানে যাব, আমরা আগে ফাইল বানিয়ে রাখছি, এখান থেকে ভিউ দেওয়ার লাগছে, এখান থেকে আমরা লোগোটাকে আপলোড করে দিলাম। সো আমাদের লোগো, এখন আমরা আমাদের ট্রেডমার্কের নাম্বারটাকে এখানে পেস্ট করে দিব। দিস ইজ মাই ট্রেডমার্ক নাম্বার। অবভিয়াসলি আপনারা ডাবল চেক করে নেবেন। এখানে আপনারা এই জায়গাতেও গেলে পাবেন, ইমেলের মধ্যেও গেলে পাবেন, কপি, দেন হচ্ছে এটাকে কন্ট্রোল বি দিবেন, দেওয়ার পর হচ্ছে ভেরিফাই দিবেন। সো অনেক সময় এখানে রেড মার্ক আসতে পারে, যদি মনে করেন যে রেড মার্ক আসে, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। বিশেষ করে হচ্ছে ধরেন আজকে আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন, একদিন পরে যখন আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে প্রবলেমগুলো আসে। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। অ্যামাজন বলে দেয় যদি তুমি খুঁজে না পাও আর তুমি যদি কনফার্ম থাকো যে এইটাই সেই নাম্বারটা, তাহলে তুমি রেজিস্ট্রেশন করো, আমরা এটাকে ভেরিফাই করে নেব। আশা করি বুঝছেন। এবার বলতেছে যে তোমার ট্রেডমার্কটা কি, মানে তোমার ট্রেডমার্কটা বলতেছে প্লিজ এ হাই কোয়ালিটি ইমেজ ডিজাইন মার্ক ইউ শুড টু এক্স্যাক্টলি, আপনি বলতেছে যে তুমি একটা হাই ডিজাইন আপলোড করো এক্স্যাক্টলি ম্যাচ করে যে তোমার ট্রেডমার্কের যে রেকর্ড সেই অনুযায়ী। সো আমরা এখন ট্রেডমার্ক অনুযায়ী লোগোটাকে আপলোড করে দিলাম। এবার এটা আই এম দ্য ওনার দিব, এখানে যখন ট্রেডমার্ক দিব আই এম দ্য ওনার। সো আমি যখন আপলোড করবো আই এম দ্য ওনার, ট্রেডমার্ক ওনারশিপ কপি। সো আমরা এই যে যখন লিখছি যে ইয়েস আই এম দ্য ওনার ট্রেডমার্ক, আমরা যখন বলবো ঠিক তখনই আপনার হচ্ছে এই যে কপিটা আছে না, এই কপিটা লাগবে। সো এটাকে আপলোড করে দেবো, ডাউনলোড করব, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আপলোড করব, ডাউনলোডে যাব, এখান থেকে আমরা আপলোড করে দেবো। সো আপলোড হয়ে গেছে। এবার আসি যে ক্যাটাগরিটা হচ্ছে দেখেন ক্লাস। আপনি ধরেন অনেকে একটা ক্লাস রেজিস্ট্রেশন করে অনেকগুলো প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে যায়, পরবর্তীতে প্রবলেম হয়। কিরকম প্রবলেম হয় এটারও আমার কাছে অনেকগুলো কেস আছে, বাট এই মুহূর্তে আমার কাছে নাই প্রুফ, বিকজ সবসময় যে প্রুফ রাখতে হবে এমন না। সেটা হচ্ছে এরকম যে ধরেন আপনি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন কিচেনে, আর আপনি কিচেনের মধ্যে আপনি অ্যাপেলের চার্জার বিক্রি করতেছেন নিউ লিস্টিং করে। ওই ক্ষেত্রে অ্যামাজন বলতেছে যে আপনার চার্জার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, আপনি ইলেকট্রনিক্সে কি প্রথম হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন নাই ক্লাস, দ্বিতীয়ত আপনি আপেলের প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতেছেন আপনার নাম দিয়ে, হ্যাঁ, এগুলোর জন্য আপনার ট্রেডমার্ক সাসপেন্ড হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, ভায়োলেশন চলে আসে। সো ওভারঅল বিজনেস আপনি লস। অবশ্যই আপনি একজন যারা বুঝে, যারা জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে হচ্ছে আপনি এই বিজনেসগুলো করবেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। আশা করি বিষয়টা আপনাদের অনেক কাজে আসবে। এখন দেখুন, আপনি ক্লাসের ক্ষেত্রে ক্লাস অনেকগুলো হয় ট্রেডমার্কের ক্ষেত্রে, প্রতি ক্লাসের জন্য হচ্ছে $100, 100 ইউরো, 100 GBP, হোয়াট এভার আপনি যে কান্ট্রিতে করেন সেখানে আপনাদের ফি, গভর্নমেন্টের ফি আলাদা, ক্লাসের জন্য ফি আলাদা। আপনি এক ক্লাসে ধরেন আপনি একটা ট্রেডমার্কের মধ্যে 10টা ক্লাস নেবেন, 20টা ক্লাস নেবেন, আনলিমিটেড ক্লাস নিতে পারবেন। যত ক্লাস নেবেন মানে যতটা ক্যাটাগরি নেবেন ততটুকু আপনাকে পেমেন্ট করতে হবে প্রতি ক্লাসের জন্য। 100, 120 ডিপেন্ড করে হচ্ছে তাদের কান্ট্রি, ডিপেন্ড করে হচ্ছে গভর্নমেন্ট, ডিপেন্ড করে হচ্ছে কোন এজেন্টের মাধ্যমে করতেছেন, ডিপেন্ড করে হচ্ছে কার মাধ্যমে করতেছেন, তিনি কি পরিমাণ ফিস নেবেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই বিষয়গুলো আসে। আশা করি এটা আপনাদের অনেক কাজে আসবে। সো কখনোই আপনি যেই ক্লাস ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন ওই ক্লাসে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করবেন, অন্য ক্লাসে কখনোই প্রোডাক্ট লিস্টিং করবেন না। অবভিয়াসলি অ্যামাজনে আপনি যখন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন, আপনাকে কিছু আরো জিনিস প্রমাণ দেখাই। সো আপনি যখন অ্যামাজনে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন তখন অ্যামাজন কিন্তু আপনার ট্রেডমার্ক ভেরিফিকেশন চায়, এবং আপনার যখন ভালো রেজিস্ট্রেশন হয় তখন প্রোডাক্টেরও কি ইনফরমেশন চায়। সো ওই ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দেখাচ্ছি, যেমন আমরা কিছুদিন আগে একটা অ্যামাজনকে একটা ইমেল করছিলাম। সো এটা হচ্ছে সেই অ্যামাজনকে ইমেল, আমরা ইমেলটা করছিলাম এইটা, যে এই যে দেখুন এখানে বলছি inventoryappeal.amazon.com। অ্যামাজন আমাদের কাছ থেকে কি চাইছে, একটা আমাদের ট্রেডমার্কের, আমাদের প্রোডাক্টের ইন্সপেকশন রিপোর্ট থেকে শুরু করে সব কিছু চাইছে। তো এখানে দেখুন এই একটা ডকুমেন্টেশন, এই একটা ডকুমেন্টেশন, এই একটা ডকুমেন্টেশন, হ্যাঁ,
দেন এইটা, দেন এইটা, মানে আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন রাখতে হবে। আপনি যে 420 করবেন ওই চিন্তা মাথা থেকে বাদ দেন, একদম লিগ্যাল ভাবে আপনাকে বিজনেস করতে হবে। বিকজ ওয়ার্ল্ডের মধ্যে ই কমার্সের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যদি ওয়ার্ল্ডের মধ্যে বেশ কয়েকটা ধরি তার মধ্যে হচ্ছে অ্যামাজন। সো আপনি সেখানে বিজনেস করবেন, সো মাথার থেকে দুর্নীতির যে শব্দটা, দুর্নীতির যে ক্রীড়া, ওইটাকে মাথা থেকে বাদ দেন, মন থেকে দূরে রাখেন, সুন্দর করে বিজনেস করেন, সৌন্দর্যটা আল্লাহ ভালোবাসেন। সো অবশ্যই সেটাকে আপনি সিলেক্ট করে কাজ করবেন। সো আমি এখন আপনার ক্লাস এবং ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার এখানে ট্রেডমার্কটাকে চুজ করে নেবেন। আমি চুজ করে নিচ্ছি, এটাকে আমি স্কিপ করে নিচ্ছি, এটা একটু পরে আপলোড মানে অ্যাক্টিভ সিলেক্ট করতেছি ক্যাটাগরি কোনটা, যেহেতু এটা আমার পার্সোনাল, দ্যাটস ওয়াই এটা আমি দেখাচ্ছি না এখানে। এইখান থেকে আপনাকে বলতেছে যে প্রোডাক্টের ইমেজ। এখন প্রোডাক্টের ইমেজ কি, অর্থাৎ আপনি যেই ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন সেই লোগো অনুযায়ী আপনাকে ডেমো প্রোডাক্ট তৈরি করতে হবে। সেটা হতে পারে বক্স, সেটা হতে পারে আপনার প্রোডাক্ট। বাট আপনি ভুলেও গ্রাফিক্স ডিজাইনার করে সেটার স্ক্রিনশট নিয়ে কোনো প্রকার ভাবে অ্যামাজনে আপলোড করেন না, অ্যামাজন সেটা অ্যাকসেপ্ট করেন। অবশ্যই আপনাকে ফিজিক্যাল প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটা হাতে নিয়ে কিংবা একটা কিছুর উপর রেখে সুন্দর করে বোঝাতে হবে। আর কোনো প্রকার এডিট করা যাবে না, জাস্ট ইমেজ তুলছেন ডাইরেক্টলি আপলোড করে দেবেন। এই ইমেজ কোনো ক্লায়েন্ট কিংবা অন্য কেউ দেখবে না, এটা শুধুমাত্র অ্যামাজন টিম, আপনি এই দুইজনের মধ্যে থাকবে, আর কোথাও থাকবে না। আশা করি এই বিষয়টা আপনার বুঝতে। আমি এখান থেকে 3 থেকে 4টা পিকচার আপলোড করে দিব, পিকচার আপলোড করে দিলাম। এবার হচ্ছে আমি ক্যাটাগরি আপলোড করে দিচ্ছি। আসি যে আই এম দ্য সেলার, আপনি বলবেন যে আই এম দ্য সেলার, দেন হচ্ছে এখানে দেখুন ওনার কোথায় কোথায় ট্রেডমার্কটার সাথে, অর্থাৎ এই যে ওনার যে আমার সেলার অ্যাকাউন্টটা রয়েছে, এই যে ওনার যে সেলার অ্যাকাউন্টটা উনি কোথায় কোথায় সেল করছে বা মার্কেট প্লেস অ্যাড করছে। এই যে দেখুন এখানে দেখুন কানাডাতে, মেক্সিকো, সৌদি, ইউনাইটেড স্টেট এবং দুবাই। তার মানে হচ্ছে কি এখানে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা, উনি কিন্তু ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছে কোথায়, একটা কান্ট্রিতে। উনি কয়টা কান্ট্রিতে এখন বিজনেস করবে, 5টা কান্ট্রিতে বিজনেস করবে। তো 1 2 3 4, ওনার সৌদি আরবটা এখানে শো করতেছে না, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, শো করার কথা, হোয়াট এভার। সো আমরা এখানে যতগুলো পাইছি ওগুলোকে আমরা দিয়ে দিব, দ্যাটস ইট, দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি সৌদি, ওনার হচ্ছে দুবাই, ঠিক আছে, দেন হচ্ছে ওনার ইউএস এর যে 3টা কান্ট্রি, আমরা যখন ইউএসএ তে অ্যাকাউন্ট ওপেন করি অ্যাভেলেবল হয়ে যায় আমাদের জন্য 3টা কান্ট্রি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, মেক্সিকো অ্যান্ড কানাডা। এবং আমরা যখন ইউকে তে অ্যাকাউন্ট ওপেন করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে এলটিডি থাকতে হবে। আমরা যখন ইউকে তে অ্যাকাউন্ট ওপেন করবো, আমাদের সেলার অ্যাকাউন্ট ওপেন করবো, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে এলটিডি থাকতে হবে। আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কিন্তু সেটা অ্যাক্টিভ করতে পারবেন না। কিন্তু ইউএসএ তে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন উইদাউট এলএলসি ছাড়া আপনি বিজনেস করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ব্যতীত। ট্রেডমার্ক কোম্পানি ব্যতীত ওপেন করা যায়। ট্রেডমার্ক কোম্পানি ব্যতীত ওপেন করলে হচ্ছে একটু খরচ বেশি আসে, ট্রেডমার্ক কোম্পানি দিয়ে করলে একটু খরচ কম আসে, তবে কোম্পানি দিয়ে করাটাই সবচেয়ে উত্তম। ওকে, সো আপনি যে কান্ট্রিগুলোতে আপনার অ্যাক্টিভ থাকবে সেখানে আপনি মার্কেট প্লেস অ্যাড করে কাজ করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, ধরেন আপনি এখন এই মুহূর্তে সৌদি, দুবাই, ইউএসএ তে আপনি মার্কেট প্লেস অ্যাড করেন। সো এখন আমরা এখান থেকে নেক্সট দিব, নেক্সট দিয়ে হচ্ছে আই হ্যাভ অ্যাঙ্গেল। এইবার দেখুন ওরা বলতেছে যে আপনি যখন অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন তখন তারা আপনাকে বলবে যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা কি আপনি কোন ম্যানুফ্যাকচারের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি করতেছেন। ব্র্যান্ডের মালিক আপনি, ম্যানুফ্যাকচার তো আপনার না। যদি আই হ্যাভ ওন নাই তাহলে হচ্ছে আপনার নিজের হলেন আই হ্যাভ দিবেন, তাহলে যে এখানে সব লিগ্যাল ডকুমেন্টগুলো আপলোড করবেন, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে অপশনাল, আর এখানে ইনভয়েস দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আই হ্যাভ এগ্রিমেন্ট তাহলে হচ্ছে এগ্রিমেন্ট দিবেন, তাহলে হচ্ছে এখানে আপনার একটা এগ্রিমেন্ট। এখন এগ্রিমেন্টটা কি এটাকে আমি একটু ওপেন করে দেখাই। এগ্রিমেন্টটা হচ্ছে এইরকম। সো এবার দেখুন আমি এগ্রিমেন্টটা, আপনারা যে কোনো আলিবাবাতে যাবেন সাপ্লায়ারকে বলবেন ও নিয়ে এগ্রিমেন্ট দিয়ে দেবেন। সো এরকম একটা এগ্রিমেন্ট বানিয়ে নেবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে এগ্রিমেন্টটা দিয়ে দিলাম, আপলোড। এইবার বলতেছে আপলোড, আপনি যে রিসেন্টলি আপনার সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনছেন সেটার একটা রিসিপ্ট কপি বলছে কি আপলোড করে দিতে, তো আমরা একটা ইনভয়েস আপলোড করে দিছি। তো এতক্ষণ ধরে আপনি প্রাইভেট লেভেল করেন কিংবা হোলসেল করেন এই সব জায়গা থেকে একই ইনফরমেশন। এবার আসি একটু ডিফারেন্ট, জিজ্ঞেস করতেছে যদি আপনি হোলসেল করেন, আপনার চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে আমার এই ব্র্যান্ডকে আমি হোলসেলে করব।
সো সেটার জন্য আরো কিছু ক্রাইটেরিয়া আছে। অবশ্যই আপনার যে বিজনেস ওয়েবসাইট থাকতে হবে, ব্র্যান্ডের ওয়েবসাইট, অনেক কিছু থাকার প্রয়োজন। আপনি যদি হোলসেল বিজনেস করেন, প্রাইভেট লেভেল করলেও সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের ওয়েবসাইট থাকাটা খুবই জরুরি। সো এখানে 50 আমরা ইনভেস্ট করলাম। বলছে যে তোমার কি এই ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর আছে? আপনি যদি মনে করেন যে ডিস্ট্রিবিউটর দিবেন তাহলে হচ্ছে ইয়েস দিবেন, আর যদি মনে করেন যে না তাহলে দিবেন নো। যদি দেন ইয়েস তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর এখানে ডোজ দ্য ব্র্যান্ড লাইসেন্স ট্রেডমার্ক হু দ্য ম্যানুফ্যাকচার প্রোভাইড অ্যাসোসিয়েট ইউর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, নো, এখানে নো দিবেন, দিয়ে সাবমিট করবেন। যদি মনে করেন যে ইয়েস তাহলে আপনি ইয়েস দিতে পারেন, আর আপনি যদি মনে করেন যে নো তাহলে হচ্ছে নো দিবেন। দেন হচ্ছে আপনি ডান দিবেন। ডান দিয়ে আপনার ট্রেডমার্ক ফাইল সাবমিট করছেন। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার ইমেলের মধ্যে একটা কনফার্মেশন ইমেল চলে যাবে। সো এখানে ব্র্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনাকে এখন যে কথাটা বলবো সেটা আপনি সাথে সাথে দেখবেন এরকম এখানে কেস লগ ওপেন হয়। অনেক সময় 24 ঘন্টা পরে একটা কেস লগ ওপেন হয়, অনেক সময় 48 ঘন্টা পরে একটা কেস লগ ওপেন হয়। সো এখন যখন কেস লগটা ওপেন হয়েছে তখন আপনি এইখানে কি করবেন? রিপ্লাই করবেন। রিপ্লাই করবেন কি, যে আপনি বলতে চান যে আপনি আপনার এই ট্রেডমার্কটা কিভাবে রেজিস্ট্রেশন করছেন, কার মাধ্যমে করছেন, সেটা আপনি চাইলে এখানে ইনফরমেশন দিতে পারেন। দিস ইজ নট দ্য ম্যান্ডেটরি, বাট আপনি যদি কারোর মাধ্যমে করিয়ে থাকেন তাদের ইনফরমেশনটা এখানে দিলে অ্যামাজন খুব সহজে আপনার ব্র্যান্ডটাকে অ্যাপ্রুভ করে দিবে। যেখানে 15 থেকে 16 দিন সময় লাগার কথা সেখানে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সময়টা লাগবে। আশা করি বিষয়টা বুঝছেন। সো এইখানে আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন তার ইমেলটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে হচ্ছে এইখানে আপনি কিছু কথা লিখে দেবেন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন, এবং এটা কবে রেজিস্ট্রেশন, ফ্রি পাবলিকেশন অ্যান্ড অ্যাটাচ এখানে সিসি দিস ইমেল, আমরা এখান থেকে সিসি করে দিব। তো এই যে সিসি করে দিলাম, কপি অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে। সো এখন আপনার যার মাধ্যমে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছেন তাকে বলবেন যে এই ইমেলগুলো, কনফার্মেশন ইমেলগুলো যেন দিয়ে দেয়। সো আমরা এখন যা যা নিয়েছি এই বিষয়গুলো এখানে আপলোড করে দেব। 1টা 2টা 3টা 4টা। ওকে ফাইন। তো 4টা আমরা আপলোড করে দিয়েছি। কি কি আপলোড করে দিয়েছি সেটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই ট্রেডমার্কটা এক্সামিনেশন অ্যাকসেপ্ট করছে পাবলিশের জন্য, এইটা একটা প্রুফ দিলাম। এইটাকে আবার প্রিন্টিং করে পিডিএফ করে নিয়ে হচ্ছে এটা আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা আরেকটু জিনিস দিয়েছি, যখন আমরা ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করি তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন কপি পাঠায়। সো এই যে অ্যাপ্লিকেশন কপি, এই ইমেলটা আমরা দিই এবং এইখানে আমাদের এই প্রুফটা আমরা দিই। সো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা পিডিএফ আকারে এখানে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড আফটার অল আমি জাস্ট এইটাকে আমরা অ্যাড করে দিয়েছি কিনা দেখতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক এটাকে আমি অ্যাড করছি কিনা। 1 2 3 4, আই থিঙ্ক দিস ওয়ান। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। সো আমরা এখানে অ্যাড করে দিলাম। সো সার্ভিস পিপল আমাদের মেইলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে সেন্ড দিয়ে দিলাম। দেখুন আমি এখন যেটা করছি দিস ইজ নট দ্য ম্যান্ডেটরি, এটা কোনো রুলসে নাই, বাট আমি এই জন্য দিচ্ছি যাতে করে আমার এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আই নিড কুইকলি। ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলো অ্যাড করছি। এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, আপনি চাইলে না। এখন আপনাকে বুঝাই, আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে করতে পারেন না। বিষয়টা হচ্ছে এরকম যে ধরুন আপনি যে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করছেন এখানে দেখুন আমার নামটা আছে, এখানে কি আছে, আমার নামটা আছে। অ্যামাজন টিম জানে যে আমাকে তারা একটা মেল দিবে। এখানে আপনি যখন ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করতে যাবেন মানে সবকিছু দেখার পর তারা আমার মেলে একটা কোড দিবে। আপনি যার মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন ওই ইমেলের মাধ্যমে কোডটা দিবে। ওই কোড দিয়ে হচ্ছে আপনাকে কনফার্মেশন করতে হবে ইউ আর দ্য ওনার এবং ইউ হ্যাভ দ্য পারমিশন টু রেজিস্টার দিস ট্রেডমার্ক অন অ্যামাজন। এইটা থাকতে পারে। আরেকটা হচ্ছে আমি এখন যে সিস্টেম মেথডটা দেখালাম এটা হচ্ছে কোনো প্রকার কোড চাবে না, ডাইরেক্টলি সরাসরি তারা অ্যাক্সেস করবে। এইটা হচ্ছে সেকেন্ড মেথড। আমরা সেকেন্ড মেথডে গেছি, ফার্স্ট মেথডে আমাদের একটু সময় লাগবে, এই জন্য আমরা চাচ্ছি সেকেন্ড মেথডে, এই জন্য আমরা এটা করছি। সো এইটাই হচ্ছে প্রসেস, ট্রেডমার্ক অ্যামাজনে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, এইটাই হচ্ছে রিয়েল প্রসেস।
এবার আমি আপনাকে বলি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি কি লাগবে। প্রথম আপনার ট্রেডমার্ক, সেকেন্ডলি ট্রেডমার্কের রিকোয়ারমেন্টগুলো আমি বলে দিয়েছি। তৃতীয়ত আপনার ম্যানুফ্যাকচারের সাথে যে কন্ট্যাক্ট পেপার সেটা আপনারা নিয়ে নেবেন। থার্ডলি একটা ইনভয়েস নিয়ে নেবেন। ফোর্থলি আপনার ডেমো প্রোডাক্ট পিকচার বানিয়ে নেবেন। এই সমস্ত বিষয়গুলো যখন আপনার অ্যাকুরেট হবে, আপনি যার মাধ্যমে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেছেন সমস্ত সবকিছু যদি ওকে থাকে সাবমিট করবেন আমি ঠিক যেভাবে দেখিয়েছি, ইনশাল্লাহ আপনার ট্রেডমার্ক সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যামাজনে। যখনই আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হবে আপনি ঠিক তখনই হচ্ছে এই রকম আপনি কি পাবেন, যে ইমেল পাবেন। ঠিক আছে, সো এখন দেখুন এটা আমাদের ওয়েট করতে হবে। আপনাকে ঠিক আপনি যখন এই ফাইলটা কমপ্লিট করবেন, আপনি মোটামুটি 3 দিন পরে আপনাকে নতুন করে একটা কেস লগ ওপেন করবে অ্যামাজন থেকে, পরে আপনাকে একজন রিপ্লাই দিবে। দেন ওইখানে গিয়ে কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট ওয়েট করবেন, তারা আবার রিপ্লাই করবে। তারা যদি কোনো কিছু চায় সেখানে সেটা আপনার রিপ্লাই করবেন। আর তারা যদি মনে করে যে না রিপ্লাই করার প্রয়োজন নাই, তারা রিজেক্ট করবে, তারা রিজেক্ট করবে। আর তারা যদি মনে করে যে ভেরিফিকেশন কোড, তাহলে হচ্ছে ভেরিফিকেশন কোড আসবে। এইটাই হচ্ছে টোটাল দ্য প্রসেস, এইটাই নিয়ম, এইটাই আমাদের সবকিছু। এর বাহিরে আর কিছুই নেই, এইটাই রিয়েল প্রসেস। যে যত কিছু বলুক না কেন, আমি করতেছি সেই 2017 পরের থেকে টেকমার্ক, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স ফর দ্যাট, এবং আমি প্রতিনিয়ত করি। গত 15 থেকে 20 দিনের মধ্যে প্রায় 6 থেকে 7টা ট্রেডমার্ক অ্যামাজন আমি শুধু রেজিস্ট্রেশন করছি। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করছি অ্যামাজনে, এবং ইউকে আইপিওতে আমি কাজ করি মোটামুটি লং টাইম ধরে। সো আপনি যদি আমার রিসেন্টলি অ্যাক্টিভিটিগুলো বা পোস্টগুলো দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন যে হ্যাঁ কি পরিমাণ আমার অ্যাক্টিভিটি রয়েছে। আশা করি বিষয়গুলো আপনার অনেক উপকার আসবে। যদি এইরকম গুরুত্বপূর্ণ আপনি ভিডিও পেতে চান, আপনি চাইলে আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ইনফরমেশন হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা অ্যামাজন করতে চায়, শিখতে চায়, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি সত্যি অ্যামাজন শিখতে চান, জানতে চান, আপনি চাইলে আমার অ্যামাজন মাস্টার কোর্সে এনরোল করতে পারেন। এখন তো আপনার ইচ্ছে, তাবিজ কেনার পরে ভালো কি মন্দ সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যবহারের উপর। আপনি চাইলে নিতে পারেন, সেটা এখন তো আপনার ব্যক্তিগত বিষয়। অ্যামাজন বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনি পোস্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনার পোস্টের রিপ্লাই করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।